ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। আজকের ক্লাসের টপিক হলো আর্টিকেলস। আর্টিকেলস নিয়ে তোমাদের মধ্যে অনেক সময় কনফিউশন তৈরি হয় যে কোথায় আর্টিকেল ব্যবহার করব, আবার কোথায় আর্টিকেল ব্যবহার করব না। আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের মধ্যে সেই ডাউটগুলো দূর হবে। এই আর্টিকেল চ্যাপ্টারের উপর আমি একটা প্লেলিস্ট তৈরি করেছি। 3টে বা 4টে ভিডিওর মাধ্যমে এই আর্টিকেল চ্যাপ্টারটা কমপ্লিট করব। ভিডিওটা স্কুল লেভেল থেকে শুরু করে ইন্টারমিডিয়েট লেভেল সবার জন্য দেখার উপযোগী হবে। প্রথমে আমরা দেখব আর্টিকেল কি। অ্যান আর্টিকেল ইজ আ ওয়ার্ড দ্যাট কামস বিফোর আ নাউন টু শো ওয়েদার ইট ইজ স্পেসিফিক অর নন স্পেসিফিক। আর্টিকেল হলো একটা শব্দ যা নাউনের পূর্বে বসে দেখায় যে ওই নাউনটা নির্দিষ্ট না অনির্দিষ্ট। এই আর্টিকেলকে ডিটারমিনার বলা হয়। ডিটারমিনার হিসেবে আর্টিকেলের কাজ হলো নাউনকে আইডেন্টিফাই করা যে ওই নাউনটা নির্দিষ্ট না অনির্দিষ্ট। তারপরে দেখো, ইন ইংলিশ গ্রামার আর্টিকেলস আর এ অ্যান অ্যান্ড দ্য। ইংলিশ গ্রামারে আমরা জানি যে আর্টিকেল এ অ্যান আর দ্য হয়। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ আর অ্যান, আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে দ্য। তারপরে দেখো, দে আর ইউজড ফর নাউন্স। আর্টিকেল নাউনের জন্য ব্যবহার করা হয়। জেনারেলি আর্টিকেলস আর ইউজড বিফোর কমন নাউন্স। জেনারেলি আর্টিকেল কমন নাউনের আগে বসে, কিন্তু বিশেষ বিশেষ পরিস্থিতিতে অন্য যেসব নাউন আছে, যেমন ধরো প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, এদের আগেও বসতে পারে। এবার দেখো, ইনডেফিনিট আর্টিকেলস ইউজড ফর নন স্পেসিফিক নাউন্স। ইনডেফিনিট আর্টিকেল নন স্পেসিফিক নাউনের জন্য ব্যবহার করা হয়। নন স্পেসিফিক নাউন কি? আনডিফাইন্ড নাউন, যে নাউনকে ডিফাইন্ড করা হয় না। এক্সাম্পল দেখো, আই বট আ বুক। লক্ষ্য করো, এখানে কোন বই, কী বই কেনা হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। স্পিকার যদিও বইটা সম্পর্কে জানে, কিন্তু লিসনারের কাছে বইটা অজানা। সুতরাং নাউনটা হলো আনআইডেন্টিফাইড বা আনডিফাইন্ড নাউন। তার জন্য দেখো এখানে ইনডেফিনিট আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে। আর দেখো, ডেফিনিট আর্টিকেলস ইউজড ফর স্পেসিফিক নাউন্স। ডেফিনিট আর্টিকেল স্পেসিফিক নাউনের জন্য ব্যবহার করা হয়। স্পেসিফিক নাউন বলতে ডিফাইন্ড নাউন, যে নাউনকে ডিফাইন্ড করা হয়। এক্সাম্পল দেখো, আই রেড দ্য বুক হুইচ ইউ গেভ মি। আমরা যদি এই বুক নাউনকে প্রশ্ন করি, আমি কোন বইটা পড়েছিলাম, তার উত্তর হবে যে বইটা তুমি আমাকে দিয়েছিলে। তাহলে দেখো, এখানে স্পিকার যেমন বইটা সম্পর্কে জানে, তেমনি লিসনারও বইটা সম্পর্কে জানে। নাউনটা ডিফাইন্ড বা আইডেন্টিফাইড। তার জন্য দেখো এখানে ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে। এবারে এই গুরুত্বপূর্ণ নোটটা ফলো করো। হি ফাউন্ড অ্যান ইন্টারেস্টিং জব। এখানে দেখো, জব হচ্ছে নাউন, আর এই জবকে ডিসক্রাইব করেছে ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ, আর এই অ্যান আর্টিকেল এসছে এই জব নাউনের জন্য। এবারে একটা বিষয় লক্ষ্য করো, আমরা জানি যে আর্টিকেল ব্যবহার করা হয় নাউনের জন্য, কিন্তু এখানে দেখো, এখানে নাউনের সাউন্ড দেখো আসছে কনসোন্যান্ট সাউন্ড জব, কিন্তু তা সত্ত্বেও দেখো এখানে অ্যান বসেছে। মনে রাখবে, আর্টিকেল সবসময় নিকটবর্তী শব্দের সাউন্ড অনুসারে নির্ধারিত হয়। এখানে দেখো নিকটবর্তী শব্দ হচ্ছে ইন্টারেস্টিং। দেখো ইন্টারেস্টিং ভাওয়েল সাউন্ড আসছে, যার জন্য এখানে অ্যান বসেছে। মনে রাখবে, আর্টিকেল সবসময় নিকটবর্তী শব্দের সাউন্ড অনুসারে নির্ধারিত হয়। এবার পরেরটা দেখো, ম্যাথামেটিক্স ইজ অ্যান ইজি থিং। একইভাবে দেখো, থিং হচ্ছে নাউন, ইজি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই আর্টিকেলটা এসছে এই থিং নাউনের জন্য। এখানে নিকটবর্তী শব্দটা দেখো ইজি, ভাওয়েল সাউন্ড আসছে, যার জন্য এখানে অ্যান ব্যবহার হয়েছে। পরেরটা দেখো, আই নিড অ্যান অনেস্ট ফ্রেন্ড। এখানে ফ্রেন্ড হচ্ছে নাউন, অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই অ্যান আর্টিকেল এসছে এই ফ্রেন্ড নাউনের জন্য। এখানে নিকটবর্তী শব্দটা দেখো অনেস্ট, দেখো ভাওয়েল সাউন্ড আসছে, যার জন্য দেখো এখানে অ্যান বসেছে। আবার দেখো, দিস ইজ অ্যান ইউনিকলি ডিজাইনড ওয়াচ। এখানে দেখো ওয়াচ হচ্ছে নাউন, আর এই ওয়াচকে ডিসক্রাইব করেছে ডিজাইন অ্যাডজেক্টিভ। আবার দেখো এই অ্যাডজেক্টিভকে ডিসক্রাইব করেছে ইউনিকলি এই অ্যাডভার্বটা, আর এই আর্টিকেলটা এসছে এই ওয়াচ নাউনের জন্য। এখানে লক্ষ্য করো, এই অ্যাডভার্বের সাউন্ডটা আসছে দেখো ভাওয়েল সাউন্ড, যার জন্য দেখো এখানে অ্যান বসেছে। আবার দেখো, আই স
আর রিয়েলি বিউটিফুল ইগল অ্যাট দ্য জু। এখানে দেখো ইগল হচ্ছে নাউন, আর বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর রিয়েলি হচ্ছে অ্যাডভার্ব। আর এই আর্টিকেলটা এসছে এই ইগল নাউনের জন্য। আর এখানে দেখো রিয়েলি অ্যাডভার্ব, দেখো এখানে দেখো কনসোন্যান্ট সাউন্ড আসছে, যার জন্য দেখো এখানে এ বসেছে। তাহলে তোমরা কি শিখতে পারলে? আর্টিকেল নির্ধারিত হয় নিকটবর্তী শব্দের সাউন্ড অনুসারে। এবার দেখো পজিশন অফ আর্টিকেলস। আই অ্যাম লুকিং ফর আ বুক টু রিড। পড়ার জন্য আমি একটা বই খুঁজছি। এখানে দেখো বুক হচ্ছে নাউন, আর এই আর্টিকেল এসছে এই বুক নাউনের জন্য। স্ট্রাকচার হয়ে গেল আর্টিকেল প্লাস নাউন। এবার সেকেন্ড এক্সাম্পল দেখো, আই অ্যাম লুকিং ফর আ গুড বুক টু রিড। পড়ার জন্য আমি একটা ভালো বই খুঁজছি। এখানে দেখো বুক হচ্ছে নাউন, আর এই বুককে মডিফাই করেছে গুড অ্যাডজেক্টিভ, আর এই আর্টিকেল এসছে বুক নাউনের জন্য। এখানে লক্ষ্য করো, এখানে নাউনের আগে আর্টিকেল ছিল, কিন্তু যখন নাউনের আগে এখানে অ্যাডজেক্টিভ প্রবেশ করলো তখন আর্টিকেল তার নিজের জায়গা থেকে সরে গেল। স্ট্রাকচার হয়ে গেল আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এবার থার্ড এক্সাম্পল দেখো, আই অ্যাম লুকিং ফর আ ভেরি গুড বুক টু রিডটা দেখো এখানে লেখা হয়নি। পড়ার জন্য আমি একটা খুব ভালো বই খুঁজছি। এখানে দেখো বুক হচ্ছে নাউন, আর এই বুককে মডিফাই করেছে গুড অ্যাডজেক্টিভ, আবার এই অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে এই ভেরি অ্যাডভার্ব, আর এই আর্টিকেল এসছে এই বুক নাউনের জন্য। এখানে দেখো অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল ছিল, কিন্তু এখানে যখন অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব এসে গেল তখন আর্টিকেল তার নিজের জায়গা থেকে সরে গেল। স্ট্রাকচার হয়ে গেল আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা দেখব এ আর এন এর মধ্যে পার্থক্য। এই দুটোই হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, কিন্তু এদের মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্যটা হচ্ছে এ কনসোন্যান্ট সাউন্ডের পূর্বে ব্যবহৃত হয়, আর এন ভাওয়েল সাউন্ডের পূর্বে ব্যবহৃত হয়। এখানে একটা বিষয় তোমাদের বলে রাখি, ভাওয়েল বা কনসোন্যান্ট লেটার অনুসারে এ বা এন বসালে ভুল হবে, সাউন্ড অনুসারে বসাতে হবে। এবারে মনে রাখার কৌশলটা দেখো, অ আ হস্যই এ আর এ, এই সাউন্ডগুলো যদি শব্দের শুরুতে দেখতে পাও তাহলে সেটা ভাওয়েল সাউন্ড হবে, সেক্ষেত্রে তোমাদের এন বসাতে হবে। আর এই সাউন্ডগুলো ছাড়া যদি অন্য সাউন্ড আসে সেগুলো কনসোন্যান্ট সাউন্ড হবে, সেক্ষেত্রে তোমাদের এ বসাতে হবে। এই ট্রিক্সটা তোমাদের মনে রাখতে হবে। ট্রিক্সটা দেখো ওপরে লিখে দিয়েছি, এই ট্রিক্সটা ফলো করলে আমরা সহজেই এ বা এন বসাতে পারবো। যেমন ধরো এলিফ্যান্ট, দেখো এলিফ্যান্ট এ, দেখো প্রথমে এ সাউন্ড আসছে, এখানে দেখো এ রয়েছে, তার মানে ভাওয়েল, তার জন্য দেখো উত্তরটা হবে এন। আবার পরেরটা দেখো ম্যাঙ্গো, দেখো ম আসছে, কনসোন্যান্ট সাউন্ড আসছে, এখানে দেখো ম কোনোটা নেই, তার মানে এখানে কনসোন্যান্ট, তার জন্য দেখো এখানে এ বসলো। আবার দেখো অরেঞ্জ, দেখো অ সাউন্ড আসছে, এখানে দেখো অ রয়েছে, ভাওয়েল, তার জন্য উত্তরটা হবে এন। আবার দেখো ইউরোপিয়ান, দেখো ইউ, কিন্তু এখানে দেখো ইউ নেই, তার মানে এখানে ভাওয়েল হবে না কনসোন্যান্ট হবে। এখানে সাউন্ডটা অ্যাকচুয়ালি ওয়াই ইউ, উন্তুস্তয় হস্য আসছে, কনসোন্যান্ট সাউন্ড আসছে, তার জন্য এখানে উত্তরটা হবে এ। আবার দেখো ওয়ান আই ডিয়ার, দেখো ওয়া আসছে, দেখো এখানে কোনো সাউন্ডে আমরা পাচ্ছি না, সুতরাং এটা কনসোন্যান্ট, তার জন্য এখানে আসবে দেখো এ। আবার দেখো এল এল বি, দেখো এ সাউন্ড আসছে, এখানে দেখো এ রয়েছে, ভাওয়েল, তার জন্য দেখো উত্তর হবে এন। আবার দেখো এস ডিও, এস ডিও, দেখো এ সাউন্ড আসছে, সুতরাং ভাওয়েল হবে, সুতরাং উত্তর হবে দেখো এন। আবার দেখো অনেস্ট ম্যান, দেখো অ সাউন্ড আসছে, এখানে দেখো অ রয়েছে, ভাওয়েল, তার জন্য দেখো এখানে হবে এন। অ্যাকচুয়ালি এই এইচটা সাইলেন্ট রয়েছে। আবার দেখো এমপি, এ সাউন্ড আসছে, তার জন্য দেখো এটা ভাওয়েল হবে, তাহলে উত্তর হবে এন। আবার দেখো অ্যাডভার্টাইজমেন্ট, এ, দেখো সাউন্ড আসছে এ, এখানে দেখো এ রয়েছে, এ হলে ভাওয়েল হবে, তাহলে উত্তর হবে এন। আবার দেখো নাইফ, না আসছে, দন্তের ন আসছে, কনসোন্যান্ট সাউন্ড, সুতরাং এ হবে, অ্যাকচুয়ালি এই কেটা সাইলেন্ট রয়েছে। আবার দেখো জাইলোফোন, যা, দেখো কনসোন্যান্ট সাউন্ড আসছে, সুতরাং উত্তর হবে এ। আবার দেখো এফ আর সিএস, দেখো এ সাউন্ড আসছে, সুতরাং ভাওয়েল, তার জন্য উত্তর হবে এন। এবারে আমরা
এ আর অ্যান এর ব্যবহার শিখব। 1 নম্বর দেখো, এ বা অ্যান এর অর্থ ওয়ান হয়। দেখো, এ বা অ্যান এর অর্থ তখনই ওয়ান হয় যখন পার্টিকুলার সেন্সে ইউজ করা হয়। যেমন দেখো, আই হ্যাভ অ্যান এক্সপেন্সিভ ওয়াচ। এখানে দেখো পার্টিকুলার কোনো ঘড়ির কথা বলা হয়েছে যা আমার কাছে জানা, কিন্তু আমি যাকে বলছি তার কাছে অজানা। তার জন্য দেখো এখানে অ্যান আর্টিকেল ইউজ হয়েছে। আবার দেখো, হি হ্যাজ আ কার। এখানে দেখো পার্টিকুলার কোনো গাড়ির কথা বলা হয়েছে যেটা লিসেনারের কাছে অজানা, তার জন্য দেখো এখানে এ আর্টিকেল ব্যবহার করা হয়েছে। তাহলে দেখো, এ বা অ্যানের অর্থ তখনই ওয়ান হয় যখন পার্টিকুলার সেন্সে ইউজ করা হয়। বা 2 নম্বর দেখো, এ বা অ্যান ওয়ান অফ মেনি অর্থেও ব্যবহৃত হয়। এ বা অ্যান ওয়ান অফ মেনি সেন্সেও ইউজ করা হয়। যেমন এক্সাম্পল দেখো, আই হ্যাভ রেড আ বুক অন দিস টপিক। এই টপিকের ওপর আমি একটা বই পড়েছি। এখানে দেখো বোঝাচ্ছে এই টপিকের উপর অনেকগুলো বই রয়েছে, তার মধ্যে একটা বই আমি পড়েছি। এখানে দেখো এ ওয়ান অফ মেনি সেন্সে ইউজ করা হয়েছে। আবার দেখো, ব্রিং মি আ বুক ফ্রম দ্য টেবিল। টেবিল থেকে একটা বই আমাকে এনে দাও। এখানে দেখো বোঝাচ্ছে টেবিলে অনেকগুলো বই আছে, তার মধ্যে একটা বই তোমাকে আনতে হবে। তাহলে দেখতে পাচ্ছ এখানে এ বা অ্যান ওয়ান অফ মেনি সেন্সে ইউজ করা হয়েছে। 3 নম্বর দেখো, এ বা এনের এনি অর্থ হতে পারে। কখন হতে পারে? যখন জেনারেল সেন্সে ইউজ হয়। জেনারেল মানে যখন পার্টিকুলার কিছু বোঝায় না, যে কোনো হতে পারে। এক্সাম্পল দেখো, সি ডাজ নট নিড আ পেন। তার কোনো পেনের প্রয়োজন নেই। এখানে দেখো কোনো পার্টিকুলার পেন বোঝাচ্ছে না, যে কোনো পেন হতে পারে, জেনারেল সেন্সে ইউজ হয়েছে। এক্ষেত্রে এর অর্থ হচ্ছে এনি। আবার দেখো, আই হ্যাভ নট বট আ ড্রেস ফর খ্রিস্টমাস। আমি খ্রিস্টমাসের জন্য কোনো ড্রেস কিনিনি। এখানে দেখো কোনো পার্টিকুলার ড্রেস বোঝাচ্ছে না, যে কোনো ড্রেস হতে পারে। আবার দেখো, লেটস রিড আ বুক। চলো একটা বই পড়ি। কোনো পার্টিকুলার বুক বোঝাচ্ছে না, যে কোনো বুক হতে পারে, জেনারেল সেন্সে ইউজ হয়েছে। তাহলে দেখো, এ বা এনের অর্থ এনি হয় যখন জেনারেল সেন্সে ইউজ হয়। 4 নম্বর দেখো, এ বা অ্যানের অর্থ সাম হতে পারে। সামের অর্থ হচ্ছে কোনো এক। কখন এ বা অ্যানের অর্থ সাম হয়? প্রপার নাউন যখন আননোন পার্সন হয় এবং স্পিকারের কাছে অপরিচিত। এক্সাম্পল দেখো, আ মিস্টার খান ওয়ান্টস টু মিট ইউ। কোনো এক মিস্টার খান তোমার সাথে দেখা করতে চাইছে। এখানে এর অর্থ হচ্ছে সাম। যে বলছে সেও ওই ব্যক্তিকে চেনে না, আবার যাকে বলছে সেও ওই ব্যক্তিকে চেনে না। এবারে একটা বিষয় লক্ষ্য করো, এখানে দেখো মিস্টার খান হচ্ছে প্রপার নাউন, আর আমরা জানি যে প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, কিন্তু এখানে দেখো প্রপার নাউনের আগে আর্টিকেল বসেছে। কখন বসবে? যখন প্রপার নাউন আননোন পার্সন হয় এবং স্পিকারের কাছে অপরিচিত, সেক্ষেত্রে আমরা প্রপার নাউনের আগে আর্টিকেল বসাতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, অ্যান অমলবাবু সেন্ড দিস লেটার। কোনো এক অমলবাবু এই চিঠিটা পাঠিয়েছিল। এখানে দেখো এই অ্যানের অর্থ হচ্ছে সাম। এখানে প্রপার নাউন আননোন পার্সন, তার জন্য দেখো আর্টিকেল বসেছে। 5 নম্বর দেখো, এ বা অ্যানের অর্থ ইচ এভরি বা পার হয়। এক্সাম্পল দেখো, সি আর্নস অনলি 1000 রুপিস আ মান্থ। সে প্রতি মাসে মাত্র 1000 টাকা উপার্জন করে। এখানে দেখো এর অর্থ হচ্ছে ইচ এভরি বা পার, যার বাংলা অর্থ হয় প্রতি। আর একটা এক্সাম্পল দেখো, হি ড্রাইভস দ্য কার অ্যাট 30 কিলোমিটার অ্যান আওয়ার। সে প্রতি ঘন্টায় 30 কিলোমিটার বেগে গাড়ি চালায়। এখানে দেখো অ্যান ইচ এভরি বা পার সেন্সে ইউজ হয়েছে। 6 নম্বর দেখো, এ বা অ্যান সমগ্র জাতি আ ক্লাস অ্যাজ আ হোল বোঝাতে ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, আ কাউ হ্যাজ হর্নস। গরুর শিং আছে। এখানে দেখো কোনো পার্টিকুলার গরু বোঝাচ্ছে না, যে কোনো গরু হতে পারে, গরুর ক্লাসটাকে বোঝাচ্ছে। আবার দেখো, অ্যান কিংবা দ্য এলিফ্যান্ট ইজ আ লার্জ অ্যানিমাল। হাতি একটা বিশাল প্রাণী। এখানে দেখো কোনো পার্টিকুলার হাতি বোঝাচ্ছে না, হাতির শ্রেণীটাকে বোঝাচ্ছে। আবার দেখো, আর রোজ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার। গোলাপ একটা সুন্দর ফুল। এখানে কোনো পার্টিকুলার গোলাপ বোঝাচ্ছে না, গোটা গোলাপের শ্রেণীটাকেই বোঝাচ্ছে। 7 নম্বর দেখো, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এ বা অ্যান সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে। এক্সাম্পল দেখো, আই হ্যাভ সিন বয়। দেখো বাক্যটা ভুল আছে, কারণ দেখো বয় হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সুতরাং তার আগে এ বা অ্যান বসাতে হবে, সুতরাং এটা হচ্ছে ইনকারেক্ট। তাহলে সঠিক হবে
আই হ্যাভ সিন আ বয়, বয়ের আগে দেখো এখানে এ বসানো হয়েছে, এটা হচ্ছে কারেক্ট। মনে রাখবে সিঙ্গুলার কাউন্টেবল কমন নাউনের পূর্বে সবসময় এ বা অ্যান বসাতে হবে। এবারে 8 নম্বর দেখো, কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউন প্রথমবার উল্লিখিত হলে তার পূর্বে এ বা অ্যান বসে, কিন্তু ওই নাউনকে যখন দ্বিতীয়বার উল্লেখিত হয় তখন দা বসে। এক্সাম্পল দেখো, আই স আ ম্যান ইন দ্য স্ট্রিট, আমি রাস্তায় একটা লোক দেখেছিলাম। এখানে দেখো ম্যান নাউনটাকে প্রথমবার উল্লেখ করা হয়েছে, তার জন্য দেখো এ বসলো। এবারে এই নাউনটাকেই যখন দ্বিতীয়বার উল্লেখ করা হবে তখন দেখো দা বসবে। দেখো দ্য ম্যান ইজ ভেরি ইন্টেলিজেন্ট, লোকটা খুব মেধাবী। কেন এখানে দা বসলো? দেখো আমরা যদি প্রথম বাক্যে ম্যান নাউনটাকে প্রশ্ন করি আমি কোন লোকটাকে রাস্তায় দেখেছিলাম, তাহলে দেখো তার উত্তর হবে যে লোকটা খুব মেধাবী। সুতরাং দেখো প্রথম বাক্যে যে নাউনটা রয়েছে এই দ্বিতীয় বাক্যে দেখো সেই নাউনটাকে ডিফাইন করা হয়েছে, তার জন্য এই নাউনের আগে দা বসলো। 9 নম্বর দেখো, ডাজন, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন এদের পূর্বে এ বসে, এক্ষেত্রে এর অর্থ হয় 1। এক্সাম্পল দেখো, দেয়ার আর 1000 পিপুল ইন দিস ভিলেজ, এই গ্রামে 1000 জন লোক আছে। এখানে দেখো 1000-এর আগে এ বসানো হয়েছে, শুধুমাত্র 1000 লেখা যাবে না। মনে রাখবে ডাজন, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন এদের আগে এ বসাতে হবে, কিংবা কোনো সংখ্যা বসানো যায় 1, 2, 3, কিন্তু কখনোই এরা সিঙ্গেল বসে না। আরও এক্সাম্পল দেখো, 100 স্পেকটেটার্স কেম টু সি হার ড্যান্স, 100 জন দর্শক তার নাচ দেখতে এসেছিল। এখানে দেখো 100-এর আগে এ বসেছে, কখনই শুধুমাত্র 100 লেখা যাবে না। আবার দেখো, আই হ্যাভ বট আর ডাজন অফ বেনানাস, আমি 1 ডজন বেনানা কিনেছি। এখানে দেখো ডাজেনের আগে এ বসানো হয়েছে। 10 নম্বর দেখো, প্রপার নাউনের সাথে এ বা অ্যান বসিয়ে কমন নাউনে পরিণত করা যায়। এক্সাম্পল দেখো, এভরিবডি থিঙ্কস হি ইজ আ বিরাট কোহলি, প্রত্যেকে মনে করে সে হচ্ছে বিরাট কোহলি। এখানে দেখো এখানে সে অ্যাকচুয়ালি বিরাট কোহলি নয়, তার কোয়ালিটিকে বিরাট কোহলির সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ সে বিরাট কোহলির মতো ভালো ব্যাট করতে পারে। এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে হি ইজ লাইক আ বিরাট কোহলি। তাহলে দেখো এখানে বিরাট কোহলি হচ্ছে প্রপার নাউন, কিন্তু এখানে প্রপার নাউনকে কমন নাউনের মতো ব্যবহার করা হয়েছে, তার জন্য দেখো তার আগে আর্টিকেল ব্যবহার করা হয়েছে। আবার দেখো, হি ইজ আ মাইকেল জ্যাকসন নোন ফর হিজ ড্যান্স, সে হচ্ছে মাইকেল জ্যাকসন নাচের জন্য বিখ্যাত। এখানে দেখো সে অ্যাকচুয়ালি মাইকেল জ্যাকসন নয়, তার কোয়ালিটিকে মাইকেল জ্যাকসনের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ তার নাচটাকে মাইকেল জ্যাকসনের সাথে কম্পেয়ার করা হচ্ছে। তার জন্য দেখো এখানে মাইকেল জ্যাকসন প্রপার নাউন হওয়া সত্ত্বেও এখানে কমন নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। 11 নম্বর দেখো, ভার্ব যখন সিঙ্গুলার নাউন হিসেবে ইউজ হয় তখন এ বা অ্যান ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, উই টুক আ রেস্ট আফটার শপিং অল আফটারনুন, সারা বিকেল কেনাকাটা করে আমরা বিশ্রাম নিলাম। এখানে দেখো রেস্ট হচ্ছে অ্যাকচুয়ালি ভার্ব, কিন্তু এখানে দেখো ওই ভার্ব ফর্মটাকেই নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, টুক ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে, তার জন্য দেখো তার আগে আর্টিকেল এ বসেছে। আবার দেখো, লেটস গো ফর আ ড্রাইভ টুডে, চলো আজ ড্রাইভ করতে যাই। এখানে দেখো ড্রাইভ হলো অ্যাকচুয়ালি ভার্ব, কিন্তু এখানে দেখো ফর প্রিপোজিশনের অবজেক্ট রূপে বসেছে, ড্রাইভ এখানে নাউনের কাজ করছে, তার জন্য দেখো তার আগে এ বসেছে। পরেরটা দেখো, টুমরো আই উইল পে আ ভিজিট টু মাই প্যারেন্টস, আগামীকাল আমি বাবা মায়ের সাথে দেখা করব। এখানে দেখো ভিজিট হচ্ছে অ্যাকচুয়ালি ভার্ব, কিন্তু এখানে দেখো নাউন হিসেবে বসেছে, পে ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে, তার জন্য দেখো ভিজিটের আগে এ আর্টিকেল বসেছে। আবার দেখো, সি টুক দ্য ডগ ফর আ ওয়াক, সে হাঁটার জন্য কুকুরটাকে নিয়ে গেছিল। এখানে দেখো ওয়াক হচ্ছে ভার্ব, কিন্তু এখানে দেখো নাউন হিসেবে বসেছে, ফর প্রিপোজিশনের অবজেক্ট রূপে বসেছে, তার জন্য দেখো এই ওয়াকের আগে দেখো এ আর্টিকেল ব্যবহার করা হয়েছে। 12 নম্বর দেখো, কিছু শব্দ বা শব্দগুচ্ছ আছে যাদের পূর্বে সর্বদা এ ব্যবহৃত হয়। এই শব্দ বা শব্দগুচ্ছের আগে কেন এ ব্যবহার করা হয় তার পেছনে কোনো লজিক নেই, মনে রাখতে হবে। এক্সাম্পল দেখো, হি হ্যাড আ কাফ, তার কাশি হয়েছিল। এখানে দেখো কাফের আগে এ ব্যবহার করা হয়েছে, কেন এ ব্যবহার করা হলো এর পেছনে কিন্তু কোনো লজিক নেই। পরেরটা দেখো, আই হ্যাড আ কোল্ড, আমার সর্দি হয়েছিল। এখানে দেখো কোল্ডের আগে এ ব্যবহার করা হয়েছে। আবার দেখো, সি ইজ ইন আ হারি, তার তাড়া রয়েছে। এখানে দেখো হারির আগে আ ব্যবহার করা হয়েছে। আবার দেখো,
লাস্ট নাইট আই হ্যাড আ হেডেক, গত রাতে আমার মাথা যন্ত্রণা হয়েছিল। এখানে দেখো হেডেকের আগে আ ব্যবহার করা হয়েছে। তাহলে দেখতে পাচ্ছ এই শব্দগুলোর আগে এ ব্যবহার করা হয়েছে। 13 নম্বর দেখো, হোয়াট দিয়ে শুরু এক্সক্লেমেটরি সেন্টেন্সে এ বা অ্যান ব্যবহৃত হয়। হোয়াট দিয়ে শুরু এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা এ বা অ্যান ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, হোয়াট আ ওয়ান্ডারফুল মুভি ইট ইজ, কি চমৎকার মুভি এটা। দেখো এখানে এ ব্যবহার করা হয়েছে। আবার দেখো, হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, কি সুন্দর পাখি এটা। এখানে দেখো এ ব্যবহার করা হয়েছে। এবার দেখো কনফিউশন, যে বিষয়টা আমাদের সবথেকে কনফিউশন দেয় সেটা হচ্ছে এ বা অ্যানের সাথে ওয়ানের পার্থক্য। এ বা অ্যানের অর্থ হচ্ছে ওয়ান, কিন্তু কখন কোনটা ব্যবহার করব। এই দুটো এক্সাম্পল দেখো, আই উড লাইক টু হ্যাভ আ কাপ অফ কফি, আর আরেকটা হচ্ছে আই উড লাইক টু হ্যাভ ওয়ান কাপ অফ কফি। দেখো দুটো বাক্যেই বোঝাচ্ছে যে আমি এক কাপ কফি খেতে চাই, কিন্তু দেখো দ্বিতীয় বাক্যতে লিসনারের কাছে আরও বেশি ক্লিয়ার যে আমি এক কাপই কফি খেতে চাই, এর বেশি নয়। সুতরাং এক্ষেত্রে দেখো ওয়ান ব্যবহার করা হয়েছে। যখন আমরা কোনো সংখ্যাকে এমফ্যাসিস করতে চাই তখন আমরা এ বা অ্যানের জায়গায় ওয়ান ব্যবহার করি। এবার দেখো অনলি, জাস্ট, মিয়ারলি, এক্স্যাক্টলি, এই অ্যাডভার্বগুলোর পরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকলে ওয়ান বসবে। এক্সাম্পল দেখো, মেরি হ্যাজ অনলি ওয়ান রিগ্রেট ইন লাইফ, মেরির জীবনে একটাই দুঃখ আছে। এখানে দেখো এখানে অনলি দ্বারা এই ওয়ানকে এমফ্যাসিস করা হয়েছে। এখানে বোঝাচ্ছে যে মেরির জীবনে একটার বেশি দুঃখ নেই, একটাই দুঃখ আছে। এই ওয়ানকে এমফ্যাসিস করার জন্য এখানে অনলি ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু এ ব্যবহার করা যাবে না। আর একটা এক্সাম্পল দেখো, সি মেড জাস্ট ওয়ান মিস্টেক, সে শুধুমাত্র একটাই ভুল করেছে, একের বেশি ভুল করেনি, একটাই ভুল করেছে। ওয়ানকে এমফ্যাসিস করার জন্য এখানে জাস্ট অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে। আশা করি তোমরা এ বা অ্যানের সাথে ওয়ানের পার্থক্য বুঝতে পেরেছ। এবার দেখো অমিশন অফ এ অর অ্যান, এ বা অ্যান কখন কখন ব্যবহার করা যায় না। 1 নম্বর দেখো, এ বা অ্যান শুধুমাত্র অ্যাডজেক্টিভের আগে বসে না, শুধুমাত্র অ্যাডজেক্টিভ থাকলে তার আগে এ বা অ্যান বসে না। এক্সাম্পল দেখো, দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট, ছেলেটা মেধাবী। এখানে দেখো এখানে ইন্টেলিজেন্ট আসলে এই বয়কে ডিসক্রাইব করছে, কিন্তু দেখো এই ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন নেই, যার জন্য এখানে এ বা অ্যান বসানো যাবে না। যদি এখানে থাকতো ইন্টেলিজেন্ট বয় তাহলে কিন্তু এখানে অ্যান বসানো যেত, যেহেতু এরপরে কোনো নাউন নেই তার জন্য এখানে অ্যান বসানো যাবে না। পরেরটা দেখো, সি ইজ ক্লেভার, সে চতুর। একইভাবে দেখো এই ক্লেভার অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন নেই, যার জন্য এখানে কোনো এ বসানো যাবে না। 2 নম্বর দেখো, এ বা অ্যান আনকাউন্টেবল নাউনের আগে বসে না। এক্সাম্পল দেখো, হি গেভ অ্যান ইনফরমেশান, সে একটা ইনফরমেশান দিয়েছিল। এখানে দেখো ইনফরমেশানের আগে অ্যান বসানো হয়েছে, কিন্তু দেখো ইনফরমেশান হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর আগে কখনোই অ্যান বসানো যাবে না, এটা হচ্ছে ইনকারেক্ট। যদি এটাকে সঠিকভাবে লিখতে হয় তাহলে লিখতে হবে হি গেভ আ পিস অফ ইনফরমেশান, এটা হচ্ছে কারেক্ট। আবার দেখো, উই নিড আ ফার্নিচার ইমিডিয়েটলি, আমাদের এক্ষুনি একটা ফার্নিচার প্রয়োজন। এখানে দেখো ফার্নিচারের আগে এ বসানো হয়েছে, কিন্তু দেখো ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর আগে এ বসবে না, এটা হচ্ছে ইনকারেক্ট। এটাকে যদি সঠিকভাবে লিখতে হয় তাহলে লিখতে হবে উই নিড আ পিস অফ ফার্নিচার ইমিডিয়েটলি, এটা হচ্ছে কারেক্ট। আবার দেখো, আ গোল্ড ইজ দ্য প্রেসাস মেটাল, সোনা মূল্যবান ধাতু। এখানে দেখো গোল্ডের আগে এ ব্যবহার করা হয়েছে, কিন্তু দেখো গোল্ড হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর আগে এ ব্যবহার করা যাবে না। তাহলে এই বাক্যটাকে সঠিকভাবে করতে গেলে আমাদের এই এটা তুলে দিতে হবে। সঠিক বাক্য হবে গোল্ড ইজ দ্য প্রেসাস মেটাল। একটা বিষয় তোমাদের বলে রাখি, আনকাউন্টেবল নাউন জেনারেল সেন্সে ইউজ হলে তার আগে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। এখানে দেখো এই বাক্যটা পড়েই বুঝতে পারছো এই গোলটা এখানে জেনারেল সেন্সে ইউজ করা হয়েছে, তার জন্য এর আগে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। এই বাক্যটা হচ্ছে সঠিক বাক্য। এর পরেরটা দেখো, সি গেভ মি আ গুড অ্যাডভাইস, সে আমাকে একটা ভালো উপদেশ দিয়েছিল। এখানে দেখো এই অ্যাডভাইস নাউনের জন্য এই এ আর্টিকেল ব্যবহার করা হয়েছে, কিন্তু দেখো এই অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, এখানে আর্টিকেল ব্যবহার করা যাবে না। তাহলে এই বাক্যটা ইনকারেক্ট। তাহলে এই বাক্যটাকে সঠিকভাবে করতে গেলে এভাবে লিখতে হবে, সি গেভ মি
আ পিস অফ গুড অ্যাডভাইস, এভাবে লিখতে হবে, এটা হচ্ছে কারেক্ট। আবার দেখো প্লিজ গিভ মি আ ওয়াটার, এখানে দেখো ওয়াটারের আগে এ ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা জানি যে ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর আগে এ ব্যবহার করা যাবে না। তাহলে এই বাক্যটাকে যদি সঠিকভাবে লিখতে হয় আমরা এভাবে লিখতে পারি, প্লিজ গিভ মি সাম ওয়াটার, কিংবা এভাবে লিখতে পারি, প্লিজ গিভ মি আ বটল অফ ওয়াটার। এবারে এই নোটটা ফলো করো, কিছু কিছু সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন আছে যাদের সাথে এ অথবা অ্যান বসতে পারে। কি কি? লাইফ, নলেজ, এডুকেশান, এক্সপেরিয়েন্স, ফিউয়েল, হিস্ট্রি। এবার এক্সাম্পল দেখো, নলেজ ইজ দ্য কি অফ সাকসেস, জ্ঞানই হলো সাফল্যের চাবিকাঠি। এখানে দেখো, এখানে নলেজ বলতে কোনো নির্দিষ্ট ব্যক্তির নলেজের কথা বলা হচ্ছে না, সবার ক্ষেত্রেই প্রযোজ্য, ইউনিভার্সাল নলেজের কথা বলা হয়েছে। তাছাড়া দেখো নলেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, সুতরাং তার আগে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। কিন্তু এই বাক্যটা দেখো, হি হ্যাজ আ ডিপ নলেজ অফ ইংলিশ, তার ইংলিশে গভীর জ্ঞান আছে। এখানে দেখো নলেজ বলতে এই হি সাবজেক্টের নলেজের কথা বলা হয়েছে। তাছাড়া দেখো নলেজকে ডেসক্রাইব করা হয়েছে এই ডিপ অ্যাডজেক্টিভ দিয়ে। আবার দেখো নলেজের পরে অফ ইংলিশ, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, এই প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে এই নলেজ নাউনটাকে স্পেসিফাই করা হয়েছে, স্পেসিফিক করা হয়েছে, সুতরাং এই নলেজের আগে অবশ্যই আর্টিকেল বসতে পারে। পরেরটা দেখো, এক্সপেরিয়েন্স ইনক্রিজেস উইথ এজ, অভিজ্ঞতা বয়সের সাথে সাথে বাড়ে। এখানে দেখো এক্সপেরিয়েন্স বলতে কোনো নির্দিষ্ট ব্যক্তির এক্সপেরিয়েন্সের কথা বলা হচ্ছে না, এখানে এক্সপেরিয়েন্সটা জেনারেল সেন্সে ইউজ হয়েছে। তাছাড়া এটা আনকাউন্টেবল নাউন, তার আগে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। আর যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট তার জন্য দেখো সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়েছে। আবার এই বাক্যটা দেখো, আই হ্যাড অ্যান ইন্টারেস্টিং এক্সপেরিয়েন্স অ্যাট স্কুল টুডে, আমার আজ স্কুলে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছিল। এখানে এক্সপেরিয়েন্স বলতে আমার এক্সপেরিয়েন্সের কথা বলা হচ্ছে, তার জন্য দেখো এক্সপেরিয়েন্সের আগে এখানে অ্যান আর্টিকেল ইউজ করা হয়েছে। আবার পরের বাক্য দেখো, এডুকেশান ইজ নেসেসারি ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, দেশের বিকাশের জন্য শিক্ষার প্রয়োজন। এখানেও দেখো এডুকেশান বলতে কোনো নির্দিষ্ট ব্যক্তির এডুকেশানের কথা বলা হচ্ছে না, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, জেনারেল সেন্সে ইউজ হয়েছে, আনকাউন্টেবল নাউন, তার জন্য এর আগে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। কিন্তু এই বাক্যটা দেখো, ইউ উইল নিড অ্যান এডুকেশান ইন জার্নালিজম টু বিকাম আ নিউজ রিপোর্টার, নিউজ রিপোর্টার হওয়ার জন্য তোমার সাংবাদিকতার শিক্ষার প্রয়োজন হবে। এখানে লক্ষ্য করো, এখানে এডুকেশান বলতে ইউ অর্থাৎ এই সাবজেক্টের এডুকেশানের কথা বলা হয়েছে, তার জন্য দেখো এডুকেশানের আগে এখানে অ্যান আর্টিকেল ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, লাইফ ইজ ওয়ান্ডারফুল, জীবন হয় বিস্ময়কর। এখানে দেখো লাইফ জেনারেল সেন্সে ইউজ হয়েছে, তার জন্য এর আগে কোনো আর্টিকেল ইউজ করা যাবে না। কিন্তু এই বাক্যটা দেখো, সি হ্যাড আ লাইফ অফ হার্ড ওয়ার্ক, তার কঠোর পরিশ্রমের জীবন ছিল। এখানে লাইফ বলতে এক নির্দিষ্ট ব্যক্তির লাইফের কথা বলা হচ্ছে, তার জন্য এর আগে আর্টিকেল ইউজ করতে হবে। 2 নম্বর দেখো, এ বা অ্যান প্লুরাল নাউনের আগে বসে না। এক্সাম্পল দেখো, আই হ্যাভ আ বুকস ইন মাই লকার্স। এখানে দেখো বুকস হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, এর আগে দেখো এ ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা জানি যে এ বা অ্যান সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসে, সুতরাং বাক্যটা ভুল আছে। সুতরাং এই বাক্যটাকে যদি সঠিক করতে হয় তাহলে এই এটাকে উঠিয়ে দিতে হবে। সঠিক বাক্য হবে আই হ্যাভ বুকস ইন মাই লকার, কিংবা এই বুকসকে স্পেসিফাই করার জন্য তোমরা দা ইউজ করতে পারো। বাক্যটা এভাবে লিখতে পারো, আই হ্যাভ দ্য বুকস ইন মাই লকার্স। এবারে এই এক্সাম্পলটা দেখো, হোয়েন হি ইজ ইন পাবলিক হি ডাজ অ্যান এম্বারেসিং থিংস। এখানে দেখো এই থিংস নাউনের জন্য এই অ্যান আর্টিকেল ব্যবহার করা হয়েছে, কিন্তু দেখো থিংস হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, সুতরাং এখানে অ্যান ব্যবহার করা যাবে না, সুতরাং এটা হচ্ছে ইনকারেক্ট। সুতরাং সঠিক করতে গেলে নয় এই অ্যানটাকে তুলে দিতে হবে, নয় এই প্লুরাল কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার কাউন্টেবল নাউনে পরিণত করতে হবে। তাহলে এইভাবে আমরা সঠিক করতে পারি, হোয়েন হি ইজ ইন পাবলিক হি ডাজ অ্যান এম্বারেসিং থিং। এখানে দেখো প্লুরাল কাউন্টেবল নাউনটাকে সিঙ্গুলার কাউন্টেবল নাউনে পরিণত হলো, আর বাক্যটা কারেক্ট হয়ে গেল। এর পরেরটা দেখো, সি হ্যাড রিসিভড আ সামন্স টু অ্যাপিয়ার ইন কোর্ট, সে কোর্টের ডাক পেয়েছিল। এখানে দেখো সামন্স, এই সামন্সের অর্থ হচ্ছে কোর্ট থেকে ডেকে পাঠানো,
আর এটা দেখো প্লুরাল মনে হলো, এটা আসলে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তার জন্য দেখো তার আগে এ ব্যবহার করা যুক্তিযুক্ত। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। দ্বিতীয় পর্বে ডেফিনিট আর্টিকেল নিয়ে আলোচনা করব। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।